নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 3 নম্বর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমরা তো ঘোরা হইচই সবটাই চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা চলে এসেছি সি বিচে, একটু বসবো, কিছুক্ষণ এনজয় করে তারপর আমরা একটু বেরোবো, সাইট সিনে বেরোবো। একদম আমরা রয়েছি গোল্ডেন প্যালেস হোটেলে এবং এটা গোল্ডেন বিচ। এই যে গোল্ডেন বিচ এবং হোটেলের সঙ্গে একদম লাগোয়া, এই এন্ট্রি দিয়েই যেতে হবে এবং এর জন্য আমাদের কাছে পাস রয়েছে, কোনো এন্ট্রি ফি লাগবে না যেহেতু আমরা এই হোটেলে রয়েছি বলে। তো চলো আমরা ওদিকে যাই, হ্যাঁ এনজয়টা করি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর অবশ্যই কলকাতা ক্যানভাস ব্লগ কিরম লাগছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং আশা করি কলকাতা ক্যানভাস ব্লগ তোমাদের সকলের ভালো লাগবে। যদি কিছু মনে হয় যে এই জিনিসটা দিদি দেখাও বা এটা শেয়ার করো, অবশ্যই সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে। যতটা সম্ভব তোমাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করে যাব। প্রথম দিন থেকে এই অঙ্গীকারই করে যাচ্ছি এবং শেষ দিন অবধি এই কাজটাই আমরা করব, শুধুমাত্র এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। চলো। হ্যাঁ, তো এখানে গোল্ডেন বিচ অসাধারণ। এখন সূর্য অস্ত চলে গেছে একটু আগেই, আমি টাইমটা দেখিয়ে দিই, এখন বাজে 5:24। তো সূর্য নেই আকাশে, কিন্তু এই আবহাওয়াটা রয়েছে দারুণ। বিশাল সি বিচ এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের হোটেল, দারুণ। এবং এই সি বিচে কোনো উট বা ঘোড়া এখানে চলাচল করে না, তার কারণ হচ্ছে এটা পটি বা বিভিন্ন ইয়েতে নোংরা হয়, কিন্তু এখানে ওরকম কোনো সুযোগ দেওয়া হয়নি। এবং আমরা আশা করি সমুদ্রে একবার নামবো আগামী দিনে, কালকে নামার চেষ্টা করব। মানে সময় বড্ড অল্প, কিন্তু সমুদ্র রয়েছে, সুইমিং পুল রয়েছে, কখন কোনটা করি অবস্থা। আর তুমি কিরকম এনজয় করছো? ভীষণ ভীষণ সুন্দর। মানে দীঘা আমি প্রচুরবার গেছি আর সমুদ্র আমার ভীষণ প্রিয়। তো সেই জায়গা থেকে আজকে পুরীতে আমি বলতে পারো প্রথমবার, কারণ আমি খুব ছোট বয়সে এসেছিলাম, আমার সেটা সেই অর্থে মনেই নেই। তো খুব ভালো লাগছে, বিশ্বাস করো। মানে পুরী শুধু ভেবেছি যে কবে যাব, কবে জগন্নাথ দেব আমায় ডাকবেন, আর সেই ডাকলেন যখন, তখন সত্যি আমার মন ভরে যাচ্ছে। এখনো অবধি সার্থক হয়নি, কারণ আমি এখনো অবধি দর্শন পাইনি। জগন্নাথ দেবের দর্শন পাবো যখন, তখন আমার মনটা ভরে যাবে, আর আশা করি আমি পাবো। আর পুরীতে শুধু আমি যেটা দেখেছি, আমি আগে এসেছি, যে এখানে খালি মন্দিরেই জগন্নাথ দেব নেই, জগন্নাথ দেব পুরীতে সর্বত্র রয়েছে। তুমি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এবং মন্দিরের আশেপাশেও তুমি ফিল করতে পারবে। তো গৈরিকা, সন্ধ্যেবেলা কি আমরা একবার মন্দিরে যাই? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। আমি তারপরে স্বর্গদ্বারে মা আনন্দময়ী মায়ের আশ্রমে যাব। মা আনন্দময়ী মার ভক্ত, মানে শিষ্য আমার বাবা, শিষ্যা আমার মা, কাজে আমি এত কাছে এসেছি, আমি ওই আশ্রমে তো যাবোই। ছোটবেলায় এসেছিলাম, প্রচুর অলৌকিক ঘটনা আছে ওই ছোটবেলার, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি একদিন শেয়ার করব। কিন্তু স্বর্গদ্বারের মন্দিরে আমাদের, মানে মায়ের আশ্রমে আমাদের একটা খুব ভালো ঘটনা আছে, অলৌকিক ঘটনা। পারলে আমি সেটা ওই আশ্রমে বসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাহ, তো এই হচ্ছে গিয়ে সি বিচ, অসাধারণ অসাধারণ। ফুল টিম নিয়ে বসে আছি। ওদিকে রয়েছে জিঙ্কু। না গো, ওর নাম জিনু। আর আমি আদর করে ভালোবেসে থাকি। এই যে মৌ সুন্দরী, আর ওখানে সৌভিক। কেমন লাগছে বল? অনেক বছর পর এলি। অনেক বছর পর। ভালো অনুভূতি হচ্ছে এখন অবধি? এখনো সেইভাবে অনুভূতিটা করতে পারিনি, যখন স্নান করব তখন অনুভূতি নেব। না, অ্যাম্বিয়েন্সটা তো কিরকম ফিল হচ্ছে সেটা বলছি। একটা গোয়া ভাইবস আছে এখানে। গোয়া আমরা যাইনি গৈরিকা, অনেকেই বলে গোয়া ভাইবস নাকি এখানে পাওয়া যায়। তোরা গেছিস বোধহয় না? এই জন্য আমরা যাইনি, তাই জানি না। আমাদের কাছে এটাই গোয়া, এটাই মালয়েশিয়া, এটাই পুরী। একদম এখানে এই বিচটা অন্তত এটা একদম নিশ্চিন্তে বসে থাকো, কোনো ব্যাপার নেই, একদম রাত 8টা অবধি খোলা, প্রবলেম নেই। হ্যাঁ, এবং এর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হয় না, আমাদের দিতে হয়নি। মানে যারা গোল্ডেন প্যালেসে থাকে তাদের দিতে হয় না, পাস দেয় একটা, ওটা দিয়ে থাকা যায়। তো এখানে বসে চেয়ারে এইরকম ভিউজ এনজয় করা যায়।
চলো চলো মন্দিরটা আগে দেখি। মন্দিরের কাছে চলো। এতকাল শুধু ইয়েতেই দেখেছি মোবাইলে আরতিটা, এখন আরতিটা হচ্ছে আমি লোক সামলাতে পারছি না, তাই ভাবছি যদি এখান দিয়ে ঢুকতে পারি, চেষ্টা করছি। লাইনটা কতটা আছে আগে দেখি, লাইনটা যদি খুব বেশি থাকে তাহলে হয়তো পারবো না, দেখি কি হয়। আর এই বাইরের পরিবেশটা তোমার কিরকম লাগছে দেখে? অসাধারণ অসাধারণ অসাধারণ, এত সুন্দর, এত পবিত্রতা, মানে ভাবা যাচ্ছে না। সত্যি তাই, পাগল হয়ে যাচ্ছে সত্যি কথা। অসাধারণ। কালকে সকালবেলা পুজো দেবো, তো খুব ভালো লাগলো। এখানে সুইমিং পুলের সামনে এসে দাঁড়িয়েছি একটুখানি, ওরা সব একটু ফ্রেশ হচ্ছে, আমি একেবারে ডিনার করে ওপরে যাব, তাই জন্য রেস্টুরেন্ট আছে এখানে, সেখানে ডিনারটা আমরা করবো। এখনো অবধি ভীষণ ভালো একটা মুডে রয়েছি। এবার দুটো আশ্রমের, একটা আশ্রম মন্দির তো হলো, জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করলাম, অনেক দেবতাও দেখলাম, জগন্নাথ দেবের দেখা অবশ্যই পেয়েছি, কিন্তু মায়ের আশ্রমটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা যদি কেউ জানো, মানে কেউ বলতে পারছে না মায়ের আশ্রমটা কোথায়, স্বর্গদ্বারের কোথায়। এটা আমার বাবা তো নেই এই মুহূর্তে, এবার আমার মার অত মনে নেই। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানালে আমি খুব উপকৃত হই। তাহলে মনটা খুব খারাপ নিয়ে আমাকে ফিরতে হবে, আমি মায়ের দর্শন হয়তো করতে পারবো না। দেখা যাক, সবটাই তো তাদের ওপর নির্ভর করে, দেখা যাক মায়ের কি ইচ্ছা। ঘুরে টুরে খাওয়া দাওয়া করে এলাম, ভালোই খাওয়া দাওয়া হলো। প্রচন্ড ক্লান্ত লাগছে, কিন্তু ক্লান্ত লাগলেও ক্লান্তিটা দেখাচ্ছি না। মৌদের বললাম চলে আয়, এত তাড়াতাড়ি শোবো না, যদিও কালকে ভোর আমাদের 4-5টার মধ্যে উঠতে হবে, কারণ 6টার মধ্যে মন্দিরে যেতেই হবে, না হলে ভিড় হয়ে যাবে। আমরা এখন গুছিয়ে গল্প করব। ময়েরা এসেছে, ব্যালকনি থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না কারণ অন্ধকার, পুরো দেখা যাচ্ছে এবং হাওয়া দিচ্ছে, সমুদ্রের গর্জন কানে শুনতে পাচ্ছি, এবং ওরে বাবা কি গর্জন দেখেছো। এবং আমার মনে হয় এই আওয়াজটা বেশ কদিন আমরা যাওয়ার পরেও, বাড়ি যাওয়ার পরেও থাকবে কানে। ভীষণ ভালো লাগছে। সব থেকে ভালো লাগে আমি যেন কেঁদে ফেলেছি, মানে জগন্নাথ দেবের মূর্তির সামনে, যে ওইটা আমি প্রতিদিন আরতিটা দেখতাম মোবাইলে সকালবেলা উঠে, সেইটা আমি চাক্ষুষ যে দেখতে পাবো আমি কল্পনাও করিনি যে প্রভুর এত কৃপা হবে। প্রতিদিন লোকনাথ বাবাকে ডাকি যে তোমরা আমাকে সাথে থাকো, ব্যাস আর কিচ্ছুটা চাই না। তো হয়তো সেটা পেরেছি, কিছুটা অন্তত কৃপা পাই, তাই জন্যই মনের ইচ্ছেগুলো এভাবে পূর্ণ হয়। তো খুব ভালো কাটাচ্ছি, ভালো লাগছে। আগামীকাল পুজোটা ঠাকুর করে বাবা নেন আমার কাছ থেকে, ব্যাস আমার আর কিচ্ছু চাই না, আমার একদম মন ভরে যাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো অবশ্যই, আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ তো অবশ্যই লিখবে, কারণ আমার মনে হয় আমার চোখ দিয়ে তোমরা সকলেই দেখতে পেলে জগন্নাথ দেবকে। কালকে আমি পুজোটা তুলতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যতটা সম্ভব মন্দিরটা তোমাদের কাছে তুলে ধরা। যারা আসতে পারছো না, অনেক বয়স্ক মানুষও হয়তো দেখছো, তাদের জন্য আমি চেষ্টাটা করবো। আজকে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণে যেন সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থেকো।